শয়তানি কর্ম আপনাকে আরো দেখাচ্ছি। ওই যে চলে গেল কিছুদিন আগে 31 নাইট গেল, 1 জানুয়ারি গেল, 2 জানুয়ারি গেল, 3 জানুয়ারি গেল, 4 জানুয়ারি গেল, মানিকচকের মানুষ কেউই রান্না বান্না করতে যায়নি কোনো জায়গা। গেছিল? আল্লাহ, আমি তো ভাবছি আহলে হাদিস গো, ডিজে বক্স বলছে না, একেবারে মাটি কাঁপিয়ে দিচ্ছে। 14 ফুটের ডিজে বক্স, 12 ফুটের ডিজে বক্স, 8 ফুটের ডিজে বক্স। আচ্ছা এই যুবক ভাই, এই আপনি যে ওখানে ডিজে বক্স বাজাচ্ছিলেন, ওটাকে আপনার বাপের দিন? হ্যাঁ, কিসের খুশিতে গেলেন ওখানে? আচ্ছা, আপনি যে ওখানে ডিজে বক্স বাজালেন, তো কোন খুশিতে করলেন? কি খুশিতে? একটু তো কোনো কারণ থাকতে হবে না, এমনি উদযাপন করছেন খুশি? আচ্ছা, মেনে নিলাম যে 31 নাইটের জন্য খুশি উদযাপন করলেন, তো 31 নাইট কে আপনার ধর্ম? কথা বলে না। 1 জানুয়ারি কি আপনার দিন? 1 বৈশাখ কি আপনার দিন? আপনার দিন নয়। 1 বৈশাখ হলো হিন্দু ভাইদের প্রথম দিন। কাদের দিন? হিন্দু ভাইদের প্রথম দিন। আর 1 জানুয়ারি হলো খ্রিস্টানদের প্রথম দিন। কথা বলেন, কার প্রথম দিন? খ্রিস্টানদের প্রথম দিন। এই 2 দিনে কোন একটা দিন আপনার আছে? আপনার নেই। তো আপনি কি খুশিতে ওখানে গান বাজনা বাজালেন? কিসের জন্য আপনি রান্না বান্নার আয়োজন করলেন ওখানে? কেন আপনি ডিজে বক্স বাজাতে বাজাতে হাজারদুয়ারি গেলেন? কেন আপনি ডিজে বক্স বাজাতে বাজাতে এদিকে ওই গঙ্গা নদী তো গিয়েছে, এদিকে একটা কি পার্ক আছে যে আদিনা, আদিনা আদিনা মসজিদ, কি খুশিতে গেলেন? কেন গেলেন? আপনি কিসের জন্য গেলেন? আপনাকে বলিনি শয়তানি কর্ম ত্যাগ করবেন? যারা 31 নাইটকে মান্যতা দিয়েছে, তারা কি সব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে? কথা বলেন একটু। তারা কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মান্যতা দেয়? তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মান্যতা দেয় না। যারা 31 নাইটকে মূল্যায়ন করে, যারা 1 জানুয়ারিকে মূল্যায়ন করে, যারা 25 ডিসেম্বরকে মূল্যায়ন করে, যারা 2 জানুয়ারিকে মূল্যায়ন করে, এরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মান্যতা দেয় না। এরা ইহুদিকে মূল্যায়ন করে, এরা খ্রিস্টানকে মূল্যায়ন করে, এরা শয়তানকে মূল্যায়ন করে। গান বাজনা বাজানো কাজ হচ্ছে শয়তানি কাজ, গান বাজনা বাজানো কাজ হচ্ছে শয়তানি কাজ। গান যারা বাজায় তারা হলো শয়তান, তারা হলো ইবলিস, শয়তানের দলবল, তারা আজাজিলের দলবল, তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলবল নয়। শোনো রাখো যুবক, তোমাকে বলে যাচ্ছি, 1 জানুয়ারি ইহুদিদের প্রথম, খ্রিস্টানদের প্রথম দিন, 1 বৈশাখ হিন্দু ভাইদের প্রথম দিন। এই 2 দিন আমার আপনার একটা ধর্ম নয়। আপনি 1 জানুয়ারিকে মূল্যায়ন করলেন কেন? আপনি কি ইহুদির বাচ্চা? আপনি কি খ্রিস্টানের বাচ্চা? আপনি কি নাসারার বাচ্চা? আপনি কি বৌদ্ধদের বাচ্চা? আপনি কি হিন্দুদের বাচ্চা? আপনি 1 জানুয়ারিকে মূল্যায়ন করবেন কেন? আপনি আহলে হাদিসের বাচ্চা, আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা রক্ত ভাই মোহাম্মদের নীতি, আমরা রক্ত ভাই সাহাবীদের নীতি, আমরা রক্ত ভাই ইব্রাহিম আলাইহিস সালামের নীতি। আপনি ইহুদিদের নীতি মূল্যায়ন করতে পারেন না, আপনি খ্রিস্টানদের নীতি মূল্যায়ন করতে পারেন না, আপনি হিন্দুদের নীতি মূল্যায়ন করতে পারেন না। আপনি 31 মূল্যায়ন করলেন কেন? আপনি 1 জানুয়ারিকে মূল্যায়ন করলেন কেন? আপনি 25 ডিসেম্বরকে মূল্যায়ন করলেন কেন? আপনি 1 বৈশাখকে মূল্যায়ন করলেন কেন? আপনি কি কাপুরুষ? আপনি কি অশিক্ষিত বাচ্চা? শরীরে রক্ত নাই? ওরা ইহুদি, ওরা খ্রিস্টান, ওরা নাসারা। ওরা যদি বুঝতে পারে মুসলমানের বাচ্চারাকে হিন্দুরা কচু কাটে করে খাচ্ছেন, তাহলে খ্রিস্টান ইহুদির বাচ্চারা সেই দিন আমেরিকাতে খুশি উদযাপন করবে। বেটা, তুমি তাদের ধর্ম মান্যতা দিলে কেন? তুমি কি নাসারা? তুমি কেউ 31 মূল্যায়ন করবে? আমি মুসলমান বাচ্চা, মুসলমান, আমি 31 মূল্যায়ন করতে আসিনি। আমি 31 মুখে লাঠি মারতে এসেছি। আমি কোন 31 মূল্যায়ন করতে পারি না। আপনি ছেলে কাপুরুষ, আমরা ছেলে কাপুরুষ, আমরা ছেলে কাপুরুষ বাচ্চা, কাপুরুষ। তাই 31 মূল্যায়ন করেছেন, তাই নদী ধারে গান বাজনা বাজিয়েছে। কই আমাদের ছেলে, আমাদের ভাই তো গান বাজনা বাজাতে গেল না। তার মানে বোঝা যাচ্ছে আপনি পুরুষ নন, আপনি কাপুরুষ, আপনি হিজড়া মানুষ। তাই ছেলে গান বাজনা বাজাতে পেরেছেন। আপনি কাপুরুষ, আপনি হিজড়া মানুষ। তাই নিজের মেয়েকে ফিট করে রান্না বান্না করার আয়োজন করতেন, মেসেঞ্জার পাঠিয়ে দিলেন, এদিকে আদিনা পাঠিয়ে দিলেন, এদিকে আপনি হাজারদুয়ারি পাঠিয়ে দিলেন। কেন আপনার মেয়ে গান বাজনা বাজাবে? আপনার ছেলে ইহুদি খ্রিস্টান নন, আপনার মেয়েও খ্রিস্টান নয়, আপনাদের পরিবারে কেউ খ্রিস্টান নয়, কেউ ইহুদি নয়। কেন এই নীতিকে মূল্যায়ন করলো? কেন নীতিকে মূল্যায়ন করলো? আপনাকে আমি কি দিয়ে বুঝাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। পৃথিবীর মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, তোমাদেরকে বলছি শোনো, যদি তোমরা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বাদ দিয়ে যদি তোমরা অন্য কোনো জাতিকে অনুসরণ করো, তাহলে তোমরা তাদের সাথে জাহান্নামে থাকবে। এখন আপনারা সকলে মিল্কির মানুষ বলেন, না সরি ভুল হলো, মানিকচকের মানুষ, জাযাকাল্লাহু খাইরান, আপনারা সকলে মানিকচকের মানুষ বলেন যে ইহুদি খ্রিস্টান জান্নাত যাবে না, জাহান্নামে যাবে।
জাহান্নামে যাবে। সম্মানিত মুরব্বী সাহেব, মনে রাখবেন একটি কথা, আমার নবী বলছেন পৃথিবীর মানুষ, তোমরা মনে রাখো, তোমাদেরকে একটি কথা বলে যাচ্ছি, আজ যদি মুসা আলাইহিস সালাম পৃথিবীর বুকে জীবিত থাকতেন, আর যদি মুসা আলাইহিস সালাম পৃথিবীর বুকে জীবিত থাকতেন, আর তোমরা সবাই যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে মুসার ধর্ম মান্যতা দিতে, মুসাকে যদি মানতে, তাহলে তোমরা সবাই জাহান্নামে যেতে, তোমরা সবাই জাহান্নামে যেতে, তোমরা সবাই পথভ্রষ্ট হতে। কেন? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে আছি যতদিন পর্যন্ত, ততদিন পর্যন্ত কোনো নবী রাসূল চলবে না। আমি শেষ, আমার পরে কোনো নবী রাসূল নেই। আজ মুসার কথা মান্যতা দেওয়া চলে না, আজ মুসার কথা চলবে না। মুসা একজন দামি নবী, মুসা আল্লাহর সাথে কথা বলেছেন, তার মতো নবীর কথা যদি মুহাম্মদের যুগে না চলে, এই ইহুদি খ্রিস্টান বেদাতীদের কথা চলবে না। কেন আপনার ছেলে গান বাজনা বাজালো? কেন আপনার ছেলে শয়তান নীতি অনুসরণ করলো? কেন আপনার ছেলে ইহুদির নীতি অনুসরণ করলো? কেন আপনার ছেলে নাসারাদের অনুসরণ করলো? আপনাকে বলিনি আল্লাহ নবী বললেন, যারা নীতি অনুসরণ করবে আমাকে বাদ দিয়ে অন্য কারো, তারা তাদের সাথে জাহান্নামে থাকবে। এখন আপনারা সকলে বলেন যে গান বাজনা মুহাম্মদের নীতি না ইহুদি খ্রিস্টানদের নীতি? ইহুদি খ্রিস্টানদের নীতি। যদি ইহুদি খ্রিস্টানদের নীতি হয়, তাহলে ইহুদি খ্রিস্টানদের সাথে কিয়ামতের মাঠ হবে। আর যদি মুহাম্মদের নীতি হয়, তো মুহাম্মদের সাথে কিয়ামতের মাঠ হবে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি গান বাজনা নয়।